শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। দুপুরের মধ্যে রিমালের অগ্রভাগ ছবে উপকূল। এরই মধ্যে রিমালের প্রভাব পড়তে শুরু করেছে উপকূলীয় এলাকায়। উত্তাল রয়েছে সাগর। ঘূর্ণিঝড়ের পরিস্থিতি জানাতে কুয়াকাটা থেকে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম আবির। চলে যাচ্ছি তার কাছে। আবির, কিছুক্ষণ আগে আপনার মাধ্যমে দেখছিলাম উপকূলে প্রভাব পড়তে শুরু করেছে। আপনি নিশ্চয়ই সতর্ক অবস্থানে থাকবেন এবং সেই সতর্ক অবস্থান থেকে আমাদেরকে এখনকার সবশেষ পরিস্থিতি জানাবেন। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শম্পা, এখনো পর্যন্ত বাতাস, তীব্র বেগে বাতাস কিন্তু অব্যাহত রয়েছে এবং সাগর আরও বেশি, কিছুক্ষণ আগে যখন যুক্ত হয়েছিলাম তার থেকে এখন আরও বেশি উত্তাল অবস্থা বিরাজ করছে। এবং কিছুক্ষণ আগে আমরা এখানে দেখতে পেয়েছি যে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের সদস্যরা যারা এখানে পর্যটক ছিল তাদেরকে আসলে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছে। আমি যদি এখনকার সাগরের যে উত্তাল পরিস্থিতি সেটি আপনাকে একটু দেখাতে চাই, তাহলে নিশ্চয়ই শম্পা আপনার মাধ্যমে আমি আসলে আমাদের দর্শকদের দেখাতে চাই কি পরিমাণ বড় বড় ঢেউ আসলে আছড়ে পড়ছে এই সমুদ্র সৈকতে। এবং কিছুক্ষণ আগেই আমরা দেখছিলাম এবং এখনো পর্যন্ত যারা পর্যটক ছিল তাদের এবং যারা দর্শনার্থী বা উৎসুক জনতা যারা, তাদেরকে আসলে পুলিশ থেকে শুরু করে যারা আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে তারা আসলে সরিয়ে দিচ্ছিল এবং নিরাপদ জায়গায় আসলে নিয়ে যাওয়ার জন্য আসলে তাদের চেষ্টা তারা করে চলেছেন এখনো পর্যন্ত। পূর্বমুখী যে বাতাস, সেই বাতাসের কারণে কিন্তু সাগরের যে ফুঁসে ওঠা সেটি কিন্তু আরও বড় আকার ধারণ করছে এবং সাগরের যে গর্জন, সেই গর্জনের সাথে সাথে সাগরের যে বড় বড় ঢেউ, যেই ঢেউগুলো আসলে আছড়ে পড়ছে একেবারে সমুদ্র সৈকতে এসে। এবং এখানে যে স্থানীয় যে যারা ব্যবসায়ী থেকে শুরু করে যারা রয়েছেন এবং আমরা বেশ কিছু পর্যটক যেহেতু সকাল থেকে দেখছিলাম, তারাও আসলে অনেকেই হয়তো জেনে এসছেন, অনেকে এখানে এসে 2 দিন বা 3 দিনের জন্য ঘুরতে এসছেন, আসার পরে এরকম পরিস্থিতির মধ্যে পড়েছেন। সব কিছু মিলে একটা শঙ্কার পরিবেশ তৈরি হয়েছে। এবং জানিয়ে রাখি যে এখানে যে 700-এর মতো আশ্রয় কেন্দ্র রয়েছে, এই 700-এর মতো আশ্রয় কেন্দ্রতে স্থানীয় যে যারা মানুষজন রয়েছে তাদেরকে আসলে নিয়ে যাবার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরও তাদেরকে আসলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সব্বা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাগরের গর্জন, আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টা নাগাদ যে অগ্রভাগ, রিমালের যে অগ্রভাগ সেটি আসলে উপকূলবর্তী যে এলাকাগুলো সেখানে আসলে সে অগ্রভাগটি আসলে এসে পৌঁছবে এবং এরপরে মূলত সাগর আরও বেশি উত্তাল হবে। এবং সেটিরই ধারাবাহিকতায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এখনও ঘড়ির কাঁটায় 11টাও বাজেনি, তার এখন থেকে কিন্তু সাগরের এই তেজ, সেটি কিন্তু সাগরের তেজ আসলে আমরা দেখছি এবং সেই সাগর কিন্তু তার তেজ দেখাচ্ছে। এবং এরপরে জানিয়ে রাখি যে 12টার থেকে যখন অগ্রভাগটি আসলে এখানে আঘাত আনবে এবং এরপরে পুরো মূল যে ভাগটি আসলে রিমালের মূল ভাগটি এসে পৌঁছানোর কথা রয়েছে, আঘাত আনবার কথা রয়েছে সন্ধ্যার কিছুক্ষণ পরে, অর্থাৎ রাত্রের প্রথম ভাগে। এবং এই রাত্রের প্রথম ভাগে যখন রিমালের আঘাত আসলে পুরোপুরি আঘাত এই উপকূলবর্তী এলাকাগুলোতে আসলে পড়বে, তখন কিন্তু এই অবস্থা আরও ভয়ানক হয়ে দাঁড়াবে বলেই আমরা যতটুকু এখনো পর্যন্ত আসলে আবহাওয়ার পূর্বাভাসে জানতে পেরেছি। সবাই জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত যে অবস্থা এখানে তৈরি হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড বেগে বাতাস বইছে এবং বাতাসের সাথে সাথে যদি বলতে চাই তাহলে ঢেউয়ের যে একটা সেই সম্পর্ক, বুনো ঢেউ, বাতাস যেন ঢেউগুলোকে আসলে বুনো ঢেউয়ে পরিণত করেছে। এবং ইতিমধ্যে সম্ভব বৃষ্টিও শুরু হয়ে গেছে এবং সেই বৃষ্টি, প্রচণ্ড বেগে বৃষ্টি শুরু হয়েছে এবং এই ঝড় যেটাকে আসলে বলা হয়, সেই ঝড় শুরু হয়ে গেছে। অর্থাৎ একেবারে যদি বলি যে ঝড়, প্রচণ্ড বেগে বাতাস এবং একই সাথে সাগরের যে উত্তাল গর্জন, সব মিলেমিশে কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে একাকার অবস্থা। এবং আমরা জানি যে 295 কিলোমিটার দক্ষিণে পায়রা যে সমুদ্র বন্দর রয়েছে, সেই সমুদ্র বন্দর থেকে এই এখনো পর্যন্ত অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। এবং সন্ধ্যার মধ্যে যখন আঘাত আনবে তখন কিন্তু খেপুপাড়া যে উপকূল, অর্থাৎ আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকত, এবং আমরা সারাক্ষণই আসলে খেপুপাড়া উপকূলবর্তী এলাকায় ঘোরাফেরা করছি। অর্থাৎ আমরা যে জায়গাটাতে আছি সেখান দিয়েই কিন্তু এই রিমাল এখানে আঘাত আনবে এবং এই উপকূল দিয়েই কিন্তু সে এখান থেকে পার হয়ে চলে যাবে। সুতরাং এই জায়গাটি, আমরা যে জায়গাটি থেকে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেই জায়গাটি খুবই ভয়ঙ্কর একটি জায়গা। এবং এই রিমালের আঘাতে যে শঙ্কার যে জায়গাগুলো, তার মধ্যে অন্যতম একটি শঙ্কায় বা ক্ষতিগ্রস্ত হবার যে
শঙ্কা রয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর থেকে শুরু করে আমরা যতটুকু জানতে পেরেছি, আবহাওয়াবিদদের মাধ্যমে জানতে পেরেছি যে পটুয়াখালীর যে সমুদ্র উপকূলবর্তী একটি জেলা এবং সেই পটুয়াখালীও কিন্তু আমরা জানি যে যেহেতু পায়রা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে পায়রা এবং মোংলাকে, এবং এই পটুয়াখালী অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে পায়রা সমুদ্র বন্দরের দূরত্ব একেবারেই কম, অর্থাৎ খুব অল্প সময়ের দূরত্ব। সুতরাং এই যে 10 নম্বর মহাবিপদ সংকেতের যে প্রভাব সেটি কিন্তু ইতিমধ্যে আমরা এখানে লক্ষ্য করছি যে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে পড়েছে এটা বলাই যায়, কারণ যে পরিমাণে এখানে বাতাস বইছে এবং জোয়ারের কথা আমরা বলছিলাম যে সাধারণত আমরা এখানে আসবার পরে সাধারণ স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি যে এই কুয়াকাটা সমুদ্র সৈকতে যে জোয়ার আসে সেই জোয়ার কমপক্ষে সকাল 8টা বা 8টারও পরে আসলে বা 9টার দিকে এই জোয়ারটি সাধারণত দেখা দেয় অন্যান্য দিন, কিন্তু আজ সেই জোয়ার একেবারে 7টার দিকে শুরু হয়ে গেছে, অর্থাৎ একেবারে 7 সকালে যদি বলতে চাই যে সেখান থেকে এই জোয়ারটি শুরু হয়েছে এবং অন্যান্য দিনে এই জোয়ারটি গিয়ে শেষ হয়ে যায় দুপুর 12টার মধ্যে। আজ কিন্তু যারা স্থানীয়রা বলছেন তারা বলছেন যে না, আজ আসলে এত দ্রুত এই জোয়ারটি আসলে শেষ হবার কোনো সম্ভাবনা নেই, কারণ যেভাবে বাতাস এখানে বইছে, পূবাল হাওয়া বইছে, যেভাবে পূবাল হাওয়া বইছে এবং এই পূবাল হাওয়ার যে হাওয়ার সাথে যে সম্পর্ক এবং এই যে সমুদ্রের যে তীব্রতা এবং সমুদ্রের যে এই অবস্থায় নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে একই সাথে ঝড় শুরু হয়ে গেছে এবং এই ঝড় একসাথে পূবাল হাওয়া এবং পূবাল হাওয়ার কারণে সমুদ্রের যে গর্জন এবং সমুদ্রের যে বিশালতা এবং এই বড় বড় ঢেউ এসে যে আছড়ে পড়ছে এই সমুদ্র সৈকতে, সেটি কিন্তু একেবারে প্রমাণ করছে যে কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12টার কিছুক্ষণের মধ্যে যে রিমালের অগ্রভাগ এখানে প্রবেশ করবে এবং সন্ধ্যার দিকে যে রিমাল মূলত এখানে আঘাত হানবে এবং টেপুপাড়া যে উপকূল রয়েছে সেই উপকূল দিয়ে রিমাল অতিবাহিত হবে। সব আপাতত কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই রিমালের সবশেষ। প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল, এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী নাইম আবির।